या रसूल अल्लाह या हबीब अल्लाह আপনারি নূরের আলোকে জাগরণ রবুলকে গাহিয়া উঠিল ফুল ফুল ফুটিল কুসুম ফুলকে পিতা আব্দুল্লাহ নবীজির মাতা আমিনা নবীজির দুধমা হালিমা নবীজির রওজা মদিনা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شافع النبيين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. يا رسول الله بادر بالإجابة والسراير تمتم في زماير الدهر بابا سالا يا نبي سلام يا رسول سلام عليك يا حبيب سلام عليك अब सुल्ताने मदीना अगले तेरा हुसीना आए तेरे मद का खजीना उमदे बागे मदीना या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या حسنت جميع خصاله صلوا عليه وآله محبة সাথে পড়েন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনাবিন
المسلمين الصلاة والسلام عليك يا حبيب الله ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون وما أرسلناك إلا رحمة للعالمين والله المستعان على ما تصفون সবাই একত্র চিত্তে জীবনের সব গুনাহ খাতা সব সামনে এনে মহান রব্বুল আলামিনের দরবারে আমরা তওবা করি। সবাই বলি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين। সম্মানিত হাজিরিন, এই যে আজকে আমরা এই মসজিদে তওবা ইস্তেগফার করতেছি, আমাদের মতনই মানুষ আজকে হাসপাতালে ভর্তি, তারা ইচ্ছা করলেও আসতে পারে না। আমার একটা আত্মীয়, আমি দেখতে গেছি, বলছে ভাই আমাদের জন্য দোয়া করিয়েন। এমনি হাসপাতালের অনেক রোগীরা দোয়া চেয়েছে। আমাদের যাদের মা বৃদ্ধা, বাবা বৃদ্ধ, রুকু দিতে পারে না, সিজদা দিতে কষ্ট, টয়লেটে যেতে পারে না, দোয়া চেয়েছে, দোয়া করবা। আমরা দোয়া করব আল্লাহ যেন তাদেরকে সুস্থ করে দেয়। আমার এই মুসলিম ভাইদের মধ্যে অনেকের অসুস্থ, রোজা রাখার এত ইচ্ছা, তারপরও কষ্ট হচ্ছে, রোজা এত অসুস্থতা, রোজাটা রাখতে পারতেছে না। আল্লাহ যেন রোজা রাখার তৌফিক দেয় এবং আল্লাহ যেন রমজানের জন্য আমাদেরকে প্রস্তুতি নেওয়ার সুযোগ করে দেয়, তৌফিক দেয়। আপনি দেখবেন এটা দুনিয়া বুঝাবার জন্য, দেখবেন কোনো জায়গায় যদি এই ক্রিকেট খেলার টিম যখন মাঠে একটা ফাইনাল খেলা হয় না, ওই ফাইনাল খেলার আগে দেখবেন প্রশিক্ষক ওই তাদেরকে একটা আলাদা ট্রেনিং দিয়া ফিট করে। অধিনায়ক কি করে, তাদেরকে উপযুক্ত করিয়া তারপর ফাইনাল রাউন্ডে পাঠায়। এই শাবান মাসটা হলো আমাদের প্রশিক্ষণের মাস। আমাদের ফাইনাল খেলা কোন সময়? রমজান মাসে। এটা হলো আমাদের প্রস্তুতি, এটা হলো আমাদের যুদ্ধে আগে প্রশিক্ষণ দেওয়া, সফরের প্রশিক্ষণ দেওয়া, এটা হলো সিয়াম সাধনার প্রশিক্ষণ। এই মাসটা হলো মহরম মাস। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসটাকে, এই মাসটাকে প্রশিক্ষণের মাস হিসাবে অভিহিত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন, সকলে আমিন। যাদের মা বাবা কবরের, তাদের জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আমার এই মসজিদের আমার সহকারী ছিল মাইনুদ্দিন ভাই, তিনি দীর্ঘদিন বেশ কয়েক বছর ঘরে অসুস্থ, টয়লেট কমেন্ট ব্যবহার করে। আমি গিয়েছি দেখতে, বলে বসিয়া থাকতে থাকতে রোগ একটা থেকে আর একটায় যাচ্ছে। আল্লাহর কাছে ফরিয়াদ করি, আল্লাহ যদি হায়াতটাকে তুমি সুস্থ করো, দিনের খেদমত করার তৌফিক দাও। হায়াত না থাকলে ঈমানের সাথে তুমি মঞ্জুর করো। আমি সবার ওয়াইফ অসুস্থ, আমার মা অসুস্থ, খুবই অসুস্থ। আমার মার জন্য দোয়া করবেন।
মা যে কি সম্পদ, মা হারিয়ে গেলে তাম পৃথিবী বিক্রি করবেন, মা পাবেন না। 7-8 লাখ টাকা দিয়ে হজ করবেন, হজ কবুল হইতে না হইতে জানি না, কিন্তু মায়ের চেহারার দিকে তাকাইলে গুনাহ মাফ হয়ে যায়, মাসুম হয়ে যায়, হজের সওয়াব পাওয়া যায়। চেহারার দিকে, মার চেহারার দিকে তাকাইলে নিজের চেহারায় নূর বেড়ে যায়। আলেম ওলামা আছেন, দোয়া করবেন। সবাই অসুস্থ, দোয়া করবেন। গোরস্থানবাসীদের জন্য দোয়া করবেন। এই মসজিদে অনেকে টাইলস দিছে, আমার যে ভগ্নিপতি এই টাইলস সম্পূর্ণ দিছে। সিটান বাড়ি অসুস্থ, দোয়া করিয়েন। আমার বোনও অসুস্থ, ফুফাতো বোন। আবার সাথ দিয়েছে, আল্লাহর কাছে খানায় কাবা জড়িয়ে দোয়া চেয়েছি, ছাদের ব্যবস্থা হয়েছে, জসিম ভাইয়েরা ছাদের টাইলসের ব্যবস্থা হয়েছে, উজুখানের ব্যবস্থা হয়েছে। আবার 3 তলার উপরে একটা চিন্তা ভাবনা করতেছি, আরো মুসল্লিদের কষ্ট যাতে না হয়। কাজী এই মসজিদের কারেন্ট বিল মিটার দিছে, মাসিক 1400-1500, কোনো মাসে 2000 টাকাও বিল হয়। এই কালেকশনের উপরে মুসল্লি ভাইদের মাধ্যমে এই ব্যবস্থা করি। আমার মাথায় একটা চাপ। আপনারা কি চান যে সহজভাবে এই কাজগুলি আদায় করতে পারি? এই কালেকশনের মধ্যে দিয়ে, স্টাফের কালেকশনের মাধ্যম দিয়ে, হাসপাতালের স্টাফদের সাথে ডিসকাশন করে, এই খাদেম সাহেবের হাদিয়া, আমার সানি ইমামের হাদিয়া, আমাদের এই বিষয়গুলি করতে হয়। আপনারাই করেন, আপনাদের এই মসজিদ। কাজে কারেন্ট বিলে অনেক খরচা আসে। আমরা একটু সামান্য এই রাত্রে কারেন্ট বিল সহ একটু খরচা দিতে রাজি আছি না? 1-2 মিনিটের মধ্যে যে যা পারেন একটু দিবেন। ইউসুফ ভাই পিছনে, কালাম ভাই সামনে, আর খালেক ভাই বারান্দায়। সময় হইল 2 মিনিট। আর এই ফাঁকে আমরা মনে মনে একটু আল্লাহর সাথে নেটওয়ার্ক তৈরি করি যে আল্লাহ, এই দানটা করছি, আমার ঋণ তুমি পরিশোধ করাইয়া দিবা। জানি না কেমনে ঋণ পরিশোধ করো আল্লাহ। এই টাকা দিলাম, তোমার ঘরের কারেন্ট দেওয়ার জন্য এই বিল দিতে আছি, তোমার ঘরের এই উন্নয়নের জন্য দান করতেছি। তুমি আমি ব্যাংকে লোন, আমি ব্যাংকের সাথে জড়িত, এরকম আছে না অনেকে? আল্লাহ জীবনে ব্যাংকের যাওয়া লাগে না। আল্লাহ তুমি ঋণ পরিশোধ করার তৌফিক দাও। আর কেউ সুদ থেকে লোনের মধ্যে যাবেন না। আল্লাহ তুমি রিজিকের ফয়সালা করে দাও। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ করে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ। পড়েন, বলুন, শিরে পড়েন, ওয়া আলি সাইয়্যিদিনা। আল্লাহুম্মা আমিন। আসসালামু হাবিবে কি পিরিয়া কি শবিয়ে রোজো মাকাশর মুস্তাফা কি। সবাই এই হাত দুইটা একদিভাবে একটু ভাগ করিয়া আর সে মহল্লার দিকে উঠাইয়া আল্লাহকে একটু আল্লাহ বলে ডাক গানিয়া, আল্লাহ।
আরো জোরে ডাক দেন ইয়া আল্লাহ, আরো জোরে ডাক দেন, আমার সাথে যেতে পারেন ইয়া আল্লাহ। মাফ করে দাও, ক্ষমা করে দাও, যত গুনাহ, সবাই বলেন যত গুনাহ করেছি জীবনে, মাফ করিয়া দেন গো মাওলা, জীবনে মাফ করিয়া আদর করিয়া মানুষ বানায়া। কান্দো, কান্দে কান্দে বলো, আদর করিয়া আল্লাহ কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, বলেন কেমনে দিবা বান্দা যখন জাহান্নামে ইয়া আল্লাহ, বান্দা যখন জাহান্নামে আল্লাহ ঝুলিবে, তখন তুমি কেমন কইরা সহিবে, কেমন তুমি কেমন কইরা সহিবে। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হায়, ইয়া ইলাহি তু মেরা মাশুক হায়। আল্লাহ, আল্লাহ গো, তোমাকে সেজদা দিছি আল্লাহ, আবার তোমার হাবিবের শানে মিলাদ পড়ছি, দরুদ পড়ছি, নাচ গাইছি, কত সুন্দর ভাবে নবীর আগমনের কাহিনীটাও বলছি, তাওয়াল্লুদের আরবি অর্থ বলছি। আল্লাহ তাওবা করিয়া তোমার দরবারে হাত তুলছি, তোমার কি একটু মায়া লাগে না? দয়া কি তোমার হইবে না? ও আল্লাহ, আজকে যদি নবী থাকতো, নবীর কাছে গিয়ে বলতাম, নবী গো, আল্লাহর কাছে একটু বলেন আমরা গুনাহগার। আজকে তো নবী নাই, মদিনার থেকে নবী তাকায়া তাকায়া দেখে, ওই নবীজির উসিলা দিয়া বলি, মোদের জীবনের গুনাহ মাফ করিয়া সবটুকুন হাদিয়াটুকুন নবীর রওজায় পৌঁছায়া দিও। তামাম আম্বিয়া কেরাম, আউলিয়া কেরাম, আসহাবায়ে কেরাম, মুসলিম মুসলিমাত, মুমিন মুমিনাত, কলেমা গো মুসলমান নর নারী জিন ইনসান যারা অন্ধকার কবরে চলে গেছে, তাদের রুহের সব পৌঁছায়া দিও। আল্লাহ, এখানে যারা হাত তুলছে তাদের মা বাবা আত্মীয় স্বজন, আল্লাহ নানা নানি দাদা দাদি, এই গুরুস্থানের মধ্যে যারা সাহিত্য, সকলের রেয়ার সব পৌঁছে দিয়ে। অন্ধকারে থাকবি অন্ধকারে ঘুমাবি ও তোর মা বাবা সারিয়া রে সেই কবর দেশে যাইয়া। চিৎকার সোনার বদন রঙ্গের তোর
मुझको तू कौन तके लिए देखी न की मोरे कलंदा अल्लाह तुम्हारा हाबिबेर रौजा अल्लाह तुम्हारा हाबिब जे हाबिबेर उसीले अल्लाह তুমি এই পৃথিবী সারে মুলুক তৈরি করছো সেই হাবিবের প্রেম ভালোবাসা হৃদয়ে দিয়ে দিও আপনারা আমার সাথে সাথে একটু পড়েন সাল্লাতু সাল্লি আলা মুহাম্মদ সাল্লাতু রাব্বি আলাইহি ওয়াসাল্লাম বান্দা তুমি যত ইবাদত করো কোরআন তেলাওয়াত করো নামাজ পড়ো আমার হাবিবের সুপারিশ ছাড়া আমি তোমার দোয়া কবুল করব না নবীকে যে সন্তুষ্ট করতে পারবে আল্লাহকে সে সন্তুষ্ট করতে পারবে সেই নবীর প্রেমে একটু নাচ গান সাল্লাতু সাল্লি আলা মুহাম্মদ সাল্লাতু রাব্বি আলাইহি ওয়াসাল্লাম সাল্লাতু সাল্লি আলা মুহাম্মদ সাল্লাতু রাব্বি আলাইহি ওয়াসাল্লাম আকাশ তরুণে গগন জ্যোতি ফুলমালাই গাইছে গজর ও আল্লাহ তোমার হাবিবের দিদার মধ্যে রে মিলাইয়া দিও স্বপ্ন যোগে নবী এর দিদার মিলাইয়া দিও মদিনায় একটু নবীর রওজায় দিও গো হজ করার তৌফিক দিয়া দিও গো আল্লাহ আমাদের মা বাবা অনেকের অসুস্থ তুমি সুস্থ করিয়া দিও আমাদের রোগী ভাইদের রোগ ভালো করিয়া দিও আমাদের অনেকের কঠিন জটিল রোগ আল্লাহ তুমি গোপন ভাবে আমাদের ভালো করিয়া দিও আমাদের সন্তান সন্ততি দেশে বিদেশে স্বদেশে প্রবাসীতে আল্লাহ তারা আছে আল্লাহ তাদেরকে তুমি হেফাজতে রাখো ওদেরকে তুমি সুস্থ করিয়া দিও আল্লাহ কঠিন জটিল রোগ দূর করিয়া দিও আমাদের সন্তানরা ইলম শিখতেছে আল্লাহ তুমি ইলমে শরিয়াত ইলমে মারিফাত তুমি দান করিও এমন ইলম দিও না যে ইলমের দ্বারা তাকাব্বুরি হয় এমন ইলম দিও না যে ইলম দ্বারা বেয়াদব হয় এমন ইলম দিও না যে ইলম দ্বারা ইসলাম থেকে ঈমান থেকে মুসলমানদেরকে দূরে সরাইয়া নেয় আল্লাহ তুমি আলেম বানাও হক্কানি আলেম বানাও ইলমে শরিয়াত ইলমে মারিফাতের আলেম বানায় দিও আল্লাহ কারি বানায়া দিও আল্লাহ আল্লাহ তুমি মেহেরবানি করে কণ্ঠকে সুললিত করে দিও জবানকে মিষ্টি করে দিও মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে দ্বীনের দাওয়াত দিতে পারে আল্লাহ সেই তৌফিক আমাদের সন্তানদেরকে দিয়ে দিও আল্লাহ তোমার কাছে বড় আশা আল্লাহ আল্লাহ আমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দিও আল্লাহ আল্লাহ আমাদের মৃত্যুটা তুমি কবরের রাজ্যে দিও আল্লাহ আমাদের মৃত্যুটা জুমার রাজ্যে দিও আল্লাহ নামাজ পড়তে পড়তে আল্লাহ এই সেজদার হালতে তুমি মৃত্যুটা দিয়ে দিও আল্লাহ তোমার এই ইনভাইটটা যেন আমরা শুনি ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্না তুরজি'i ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি আল্লাহ এই মেসেজটা আমাদেরকে পাওয়া দিও আল্লাহ আল্লাহ এই মেসেজটা আমাদেরকে পাওয়া দিও তোমার কুদরতি কণ্ঠে যেন শুনতে পাই ফাদখুলু তোমরা প্রবেশ করো ফাদখুলু ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি আমার জান্নাতের মধ্যে প্রবেশ করো আল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো আল্লাহ আল্লাহ আমার নবীর উসিলা আমাদেরকে কবুল করো আল্লাহ আমরা দেনাগ্রস্ত ঋণগ্রস্ত অনেকে কর্জ দিয়েছে অনেকের থেকে হাওলাত করছি আল্লাহ টাকা পরিশোধ করতে পারি না আল্লাহ তুমি আমাদেরকে ব্যাংকে ফেরত দিও কে আল্লাহ সুদ ভিত্তিক লেনদেনে দিও না তুমি আসমান থেকে লোন
দিন আল্লাহ দেনা কর্জ পরিশোধ করার তৌফিক দিয়ে দিও। ব্যবসা বাণিজ্যে রহমত দিয়ে দিও, বরকত দিয়ে দিও। যারা এই মসজিদে দান করছে আল্লাহ তাদের দানকে কবুল করিয়ে দিও। আল্লাহ তুমি দানকে কবুল করে নিও। এই হাসপাতালের রোগী ভাইদেরকে তুমি সেবা করে দিও। যারা সেবা দিচ্ছে আল্লাহ তুমি তাদের দক্ষতা যোগ্যতা আরো বাড়াইয়া দিও। আল্লাহ এই রোডে এই মেহেন্দিগঞ্জে অনেক প্রাইভেট ক্লিনিক আছে আল্লাহ, তারা তাদের এই উদ্দেশ্য রোগীর সেবা করা, তাদের সেবা কার্যকে আল্লাহ তুমি কবুল করিয়া দিও। আল্লাহ অনেকের ব্যবসা, অনেকের দোকানপাট, আমার এই হাসপাতাল রোডে চায়ের দোকান, অনেকের ফার্মেসি, আল্লাহ এর মধ্যে এই লেনদেন এই ব্যবসা বাণিজ্যের মধ্যে তুমি বরকত দিয়া দিও। আল্লাহ এই এলাকার মধ্যে এই দেশের মধ্যে রহমত দিয়া দিও। বিশ্বের মুসলমানদের উপর রহমত দিয়া দিও। ফিলিস্তিনি গাজা মুসলমানদের স্বাধীনতা দিয়া দিও। ইমানি শক্তি এমন ভাবে বৃদ্ধি করে দাও আল্লাহর আকবার জমির মাধ্যমে ওই কাফেরের স্কার্টকে মাত্র আণবিক পারমাণবিক অস্ত্র সব কিছু তুমি স্তব্ধ করে দাও। বিশ্ব মুসলমানের হাতে তুমি বিজয়ের চাবি দিয়ে দাও। আল্লাহু আকবার। রব্বুল আলামিন তুমি বেজার হয় না আল্লাহ, তুমি বেজার হয় না, রাগ করো না, রাগ করো না আল্লাহ, তুমি রাগ করো না। তোমার হাবিবের সুন্নাত মোতাবেক চলার তৌফিক দিও। আল্লাহ রমজানের মাসটা সুন্দরভাবে আমাদেরকে ইবাদত বন্দি করে দিও। আল্লাহ তুমি দেশের মধ্যে আল্লাহ আমাদের হৃদয়ে আপনার প্রেম, আপনার হাবিবের প্রাণ দিয়ে দিয়ে যারা তাবারুকে শরীক হয়েছে আল্লাহ তাদেরকে তুমি কবুল করিয়ে দিও। অনেকে স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব, তুমি মহাব্বত ঘটাইয়া দিও। আল্লাহ স্বামী কষ্ট করিয়া বিদেশ থেকে টাকা পাঠায়, স্ত্রীর চরিত্রটা ঠিক রাখো, সে যে অন্যের সাথে মোবাইল করে না। ও আল্লাহ স্বামীর প্রেম ভালোবাসা তার হৃদয়ের মধ্যে দিয়া দিও। শাশুড়ি আর পুত্রবধূর মধ্যে মিল মোহাব্বত দিয়া দিও। বাপ বেটার মধ্যে মিল মোহাব্বত দিয়া দিও। অনেকের বাবারা অনেকের মারা, আমিও তাকে আমার বাবা তো যখনই মনে করতাম আমার বাবা তো এরকম বসে থাকতো। আজকে আমার বাবা না, আমার অনেক ভাইরা বাবা আমাদের বাবা মনে খবর সব বলে আল্লাহ মা দুনিতে বাচ্চা আল্লাহ মাকে পথ করার কমিটি আল্লাহ মায়ের খেদমত করার জন্য শারীরিক শক্তি, মানসিক শক্তি, আর্থিক শক্তি বাড়ায় দেওয়া। আল্লাহ আমার মানসিক ভাইকে তুমি হায়াতের তৈবা দিয়ে দিও। আল্লাহ সিরাতাল মুস্তাকিম দান করিও। আল্লাহ আল্লাহ আমরা যারা শত্রু ষড়যন্ত্রে আছি, জালেমের জুলুমের মধ্যে আছি, আল্লাহ তুমি আমাদেরকে একটু সাহায্য করিও। তুমি ছাড়া তো আমাদের কোনো বন্ধু না, দুনিয়ার কারো কাছে আমাদের নালিশ দেওয়ার মতন লাগা না। আমরা তোমার দরবারে নালিশ দিয়ে দিলাম, তারা আমাদের কঠিন জুলুম করে ষড়যন্ত্র করে তাদেরকে তুমি শান্তি দিয়ে দিও। আল্লাহ আল্লাহ কিছু কয়েক সেকেন্ড ছেড়ে দিলাম, মনের কথা বলেন, বলেন এই সময় আর পাবেন না। বলেন আগামী বছর বাঁচিয়ে না থাকলে ওই পাইবেন। বলেন কয়েক সেকেন্ড বলেন মনের কথা। আল্লাহর সাথে আপনার দিলের সাথে একটা নেট ফিট করিয়া ভাড়ান, বলেন আল্লাহর কাছে।
তুমি দেখো না আল্লাহ, আল্লাহ তোমার সাথে তো স্পেশাল নেটওয়ার্ক তৈরি করে দিলাম। ও আল্লাহ, মদিনার টাওয়ারের সাথে ফিট করিয়া দিছি দুরূদ করিয়া। আল্লাহ তুমি দেখো না আল্লাহ, আমরা তো ইহুদি না নাসারা না, আমরা তো বলি আল্লাহ। আল্লাহ তুমি বেজার হলে তোমাকে আল্লাহ কারে রাখবে? আল্লাহ তুমি একটু রাজি হও। আল্লাহ তুমি দেখো না কি বলতেছে। ও আল্লাহ, ইয়া আল্লাহ তুমি কবুল করো, কবুল করো ইয়া আল্লাহ, তুমি মাফ করো, কবুল করো, কবুল করো ইয়া আল্লাহ, তুমি কবুল করো। এদেশের মধ্যে রহমত দাও, ঘরে ঘরে রহমত দাও, ঘরে ঘরে রাসূলের সুন্নাত দিয়ে দাও আল্লাহ। আল্লাহ তুমি কষ্ট দিও না, উম্মতে মুহাম্মাদের কষ্ট দিও না। মানুষের মাঝে খাদ্য বিধানের তৌফিক দিয়ে দাও, মেহমানদারি করার তৌফিক দিয়ে দাও, মানুষের উপকার করার তৌফিক দিয়ে দাও। এই সিনাকে প্রশস্ত করে দাও আল্লাহ। কাজকর্ম যত প্রজেক্ট যা কিছু আমাদের হাতে আছে সহজ করে দিও আল্লাহ। এই মসজিদে যা কিছু করার পরিকল্পনা করেছি, আসমান থেকে তুমি কুদরতি ভাবে ফয়সালা দিয়ে দিও। আর্থিক সমস্যার সমাধান করে দিও, যে সকল দেনাফেনা আছে সমাধান করার তৌফিক দিও। দর্শন করেন, দর্শন করেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বাকেলা সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যে তাবারকের ব্যবস্থা আছে আপনারা শৃঙ্খলভাবে নেবেন, বাড়িতে গিয়া যতটুকু সম্ভব নফল নামাজ পড়বেন, এই রাত্রিটাকে সুন্দরভাবে উদযাপন করবেন, ফজরের নামাজ পড়িয়া তারপর ঘুমাবেন। যারা টাকা পাবেন নিয়ে যান, যারা টাকা পাবেন